মেট্রোর কাজের জন্য গাছ চিহ্নিত করা হয়েছিল, গাছ সরিয়ে শুরু ভিক্টোরিয়া স্টেশনের কাজ। মেট্রোর ভবিষ্যতের মেট্রো স্টেশন ভিক্টোরিয়া কিরকম হবে সেই ছবি দেখছেন। ভবিষ্যতের ভিক্টোরিয়া স্টেশন, ময়দান চত্বরে ভিক্টোরিয়া স্টেশন, সমস্ত নিয়ম নীতি মেনেই হচ্ছে এই স্টেশন পরিবেশ সংক্রান্ত। মেট্রো স্টেশনের মার্চ থেকে শুরু হবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। তার আগে 946টি গাছ সরানো হলো প্রকল্প এলাকা থেকে, 946টি গাছ, এবং এই 946টি গাছ অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কিভাবে এই কাজটা চলবে, কতদিনের মধ্যে টার্গেট এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে দীর্ঘ কয়েক দশক ধরে এই মেট্রো প্রকল্পের কাজ নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। জমি সমস্যা, কিভাবে কাজ করা হবে, এর নকশা তৈরি করা, ময়দান এলাকার কাজ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি, এবং শেষমেশ যে কারণে কাজ আটকে ছিল সেটা হচ্ছে পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পাওয়ার জন্য। যদি একেবারে শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো প্রকল্প করা হচ্ছে এবং ভিক্টোরিয়া স্টেশনের যেখানে কাজ হবে, ময়দান এলাকা শহর কলকাতার ফুসফুস, সেখানকে যে গাছ রয়েছে সে গাছকে অন্যত্র সরাতে হবে এবং সমপরিমাণ গাছ বসাতে হবে হচ্ছে মেট্রো আর ভিএনএলকে। এবং তার প্রেক্ষিতে দেখা গেছে হচ্ছে মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 946টি গাছকে সরানোর প্রক্রিয়া করা হয়েছে, সমসংখ্যক গাছকে বসানো হচ্ছে অন্যত্র। এবং ভিক্টোরিয়া মেট্রো স্টেশন যেখানে তৈরি করা হচ্ছে, ময়দান এলাকা ভিক্টোরিয়ার ঠিক গেটের উল্টো দিকে যেখানে ফাউন্টেন ছিল সেখান থেকেও 112টি গাছকে অন্যত্র স্থানান্তর করতে পারা গিয়েছে। তারপরেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই কাজ শুরু করা হয়েছে। মাটির 17 মিটার নিচে হবে হচ্ছে এই মেট্রো স্টেশন, প্রায় 350 মিটার লম্বা হবে এবং এখানেও আইল্যান্ড প্ল্যাটফর্ম থাকবে। যেহেতু অন্যতম কলকাতা শহরের ডেস্টিনেশন, প্রচুর ট্যুরিস্ট আসা যাওয়া করেন, সামনে এসএসকেএম হাসপাতাল রয়েছে, রবীন্দ্র সদন রয়েছে, বহু জায়গাতে মানুষ যাতায়াত করতে পারবেন। ফলে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য আলাদা 4টি যে এন্ট্রি এক্সিট পয়েন্ট, প্রায় 12টির কাছাকাছি এসকালেটর, স্টেয়ার কেস, তার সঙ্গে হচ্ছে লিফট, এই সমস্ত কিছুর ব্যবস্থা রাখা হচ্ছে এবং প্রচুর পরিমাণে টিকিট কাউন্টারও রাখা হবে এবং কিউআর ব্যবস্থাটা এখন চালু করেই দেওয়া হয়েছে। কিন্তু এই গাছ সরানোর প্রক্রিয়াটা একটা অত্যন্ত জটিল ব্যবস্থা ছিল এবং পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র জরুরি ছিল। সেই সমস্ত কাজ সম্পন্ন করতে পারা গেছে এবং তারপরে কাজ শুরু করে দেওয়া হলো। মার্চ মাসে খিদিরপুর থেকে 2টো টানেল বোরিং মেশিন, যা চেন্নাইতে ইতিমধ্যে রিফারবিশ করা হচ্ছে, সেগুলোকে নিয়ে আসা হবে এবং তারা 2টোই টানেল তৈরির কাজ শেষ করবে। এবং তোমার উত্তরে জানাই যে 2029-এর মধ্যে গোটা প্রকল্পের কাজ তারা শেষ করে দিতে চাইছেন। ফলে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, বেহালা, খিদিরপুর, মমিনপুর, মাঝেরহাট, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলে আসতে পারা যাবে। তার মানে বলাই যায় 2029-এ আরো একটা ডেস্টিনেশন হবে পর্যটকদের, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন। মুখ্য জনসংযোগ আধিকারিক মেট্রোর কৌশিক মিত্র কি বললেন দেখুন। এটি 325 মিটার লম্বা হচ্ছে আর 17 মিটার ডেপথ হচ্ছে। এখানে 2টি এন্ট্রি পয়েন্ট থাকছে দুদিক দিয়ে। আর এইটা হলো উল্লেখযোগ্য স্টেশন, যেটি আমাদের পার্পল লাইনে জোকা থেকে এসপ্ল্যানেড যে সেকশনটা আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্টেশন হলো এটি। রাউন্ড অ্যাবাউট 112খানা গাছকে আমরা সুইপ করেছি, তার সমপরিমাণ মানে তার থেকে 5 গুণ বেশি গাছকে আমরা আবার নতুন করে লাগিয়েছি। গাছগুলোকে আমরা সুরক্ষার ব্যবস্থাও করে রেখেছি। আমরা রেগুলার বেসিসে এটাকে মনিটরিং করছি এবং দেখছি যে যাতে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে এত বড় হেরিটেজ বিল্ডিংয়ে তাতে কোনোরকম কোনো ক্ষতি না হয়, সেটা আমরা রেগুলারলি মনিটরিং করছি ইনস্ট্রুমেন্টেশনের মাধ্যমে। একটা প্রজেক্ট, এটা তো বড় প্রজেক্ট, আপনাদেরকে যেটা বললাম 25শে এপ্রিলে আমরা হয়তো প্রবাবলি টানেল বোরিং মেশিনটা ইনজেক্ট করতে পারবো। তারপর ধাপে ধাপে এই একটা স্টেশন যেটা খিদিরপুর থেকে এসে ভিক্টোরিয়া আসবে, ভিক্টোরিয়ার পরে স্টেপ হলো পার্ক স্ট্রিট, তারপরে যাবে এসপ্ল্যানেড। তো ইট উইল টেক আনাদার 2-3 ইয়ার্স। এটা 28 এক্সপেক্টেড 28-এর শেষের দিকে বা 29-এর প্রথম দিকে হতেও পারে।